প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মহামারীর সময় তোমরা বাসা বাড়িতে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, সামাজিক দূরত্ব বজায় রেখে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলে আছো, এই আশা করছি। আমরা তোমাদের দোয়া মতো ভালো আছি। আল-জাবের ইনস্টিটিউট তোমাদের প্রিয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান দীর্ঘদিন তোমরা প্রতিষ্ঠানে উপস্থিত হতে না পেরে তোমাদের মন খারাপ হচ্ছে। না, মন খারাপের কোনো কারণ নাই। আল-জাবের কর্তৃপক্ষ তোমাদের জন্য অনলাইন ক্লাস প্রোগ্রামের আয়োজন করেছে। আজকে আমরা অনলাইন ক্লাস শুরু করছি। তোমরা অনলাইন ক্লাসের সাথে সার্বক্ষণিক থাকবে, যোগাযোগ করবে, আমাদের সাথে কথা বলবে। আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণী গণিত বই ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় তোমাদের সহপাঠী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি তোমাদের জন্য এই ষষ্ঠ অধ্যায় সিলেক্ট করেছি। আমরা এই ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আলোচনা করব পর্যায়ক্রমে ইনশাআল্লাহ। তোমরা সবাই তোমাদের খাতা কলম যা যা দরকার সবগুলা নিয়ে আশা করি বসে আছো। ধন্যবাদ তোমাদেরকে। ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আলোচনা করার আগে আমরা আমার হাতে দেখি, আমার হাতে এটা একটা তোমরা বলবো সব। ধন্যবাদ। এটা কি সব? এই সব এটা কি বাংলা সব বলবো না পূর্ণ? এটা একটা পূর্ণ সব, এটা একটা সব। এখন যদি আমি এই সবটাকে কি করলাম? দুই ভাগ করলাম, ভেঙে ফেলেছি। তাহলে দুই ভাগ হয়েছে। এখন তোমরা কি পূর্ণ সব বলবে? না, পূর্ণ সব বলবে না। তোমরা এখন বলবে সাত, এই সবটা দুই ভাগ হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। তাহলে এই পদ্ধতি, এই নিয়মকে আমরা কি বলবো? এই পদ্ধতি, এই নিয়মকে আমরা বলবো যে ভগ্নাংশ। ভেরি গুড, ধন্যবাদ সবাইকে। তোমরা বলতে পারছো ভগ্নাংশ। তাহলে আমরা আলোচনা করবো কি সম্পর্কে? ভগ্নাংশ সম্পর্কে। আমরা আলোচনা করবো ভগ্নাংশ সম্পর্কে। তোমরা খাতা কলম নিয়েছো। ধন্যবাদ, সবাই খাতা কলম নিয়েছো। খাতা কলম তোমরা দেখো। আজকে আলোচনার বিষয় হলো ভগ্নাংশ। ভগ্নাংশ আজকে আলোচনার বিষয় হলো ভগ্নাংশ। আসি আমরা কি করব? আমরা প্রথমে ভগ্নাংশ কি, ভগ্নাংশ অর্থ কি, ভগ্নাংশ কি, ভগ্নাংশ অর্থ কি? ভগ্নাংশ অর্থ হলো ভাঙ্গা অংশ। ভগ্নাংশ অর্থ ভাঙ্গা অংশ। কিছুক্ষণ আগে তোমাদেরকে একটা ছককে দুই ভাগ ভাগ করা হয়েছে। তোমরা এখন আর একটা ছক বলবে না। তোমরা কি এখন আর একটা ছক বলবে না। তোমরা বলবে যে তার এই ছকটা তো দুই ভাগ হয়ে গেছে। তাহলে দুই ভাগ যেহেতু হয়ে গেছে, এটা ভাঙ্গা হয়ে গেছে। তাহলে ভাঙ্গা অংশ। ভগ্নাংশ অর্থ ভাঙ্গা অংশ। ভগ্নাংশ অর্থ ভাঙ্গা অংশ। তাহলে আমরা প্রথমে দেখব, লেখো তোমরা ভগ্নাংশ অর্থ কি? ভগ্নাংশ অর্থ কি? তাহলে আমরা লিখব ভগ্নাংশ অর্থ, ভগ্নাংশ ভগ্নাংশ অর্থ হলো ভাঙ্গা অংশ। ভগ্নাংশ অর্থ কি বলতে পারো তোমরা? ভগ্নাংশ অর্থ হলো ভাঙ্গা অংশ। ভগ্নাংশ অর্থ ভাঙ্গা অংশ। তাহলে ভগ্নাংশ অর্থ ভাঙ্গা অংশ আমরা জানলাম। ভেরি গুড সবাইকে। এরপর আমরা জানবো ভগ্নাংশ। ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ কাকে বলে? তোমরা লিখতে প্রশ্ন, ভগ্নাংশ কাকে বলে? ভেরি গুড। তাহলে আমরা উত্তর বলবো কি? একের থেকে
বা বাংলা অংশকে ভগ্ন অংশ বলে। যেমন তাহলে আমরা কি পেলাম? ভগ্নাংশ কাকে বলে? একের থেকে ছোট সংখ্যা বা ভাঙা অংশকে ভগ্নাংশ বলে। যেমন 8/5, যেমন 8/5। তোমরা আশা করি দেখছো। তাহলে আমরা এখন আমরা জানবো যে ভগ্নাংশের মধ্যে একটা ভগ্নাংশের মধ্যে কি কি অংশ, কি কি বিষয়। একটা ভগ্নাংশের মধ্যে আমরা পাবো হর ও লব, হর ও লব। একটি ভগ্নাংশের মধ্যে দুইটি অংশ আছে, হর ও লব। তাহলে ভগ্নাংশের উপর অংশকে আমরা বলবো হর, ভগ্নাংশের উপর অংশকে আমরা বলবো হর, হর। ভগ্নাংশের ভগ্নাংশের উপর অংশকে আমরা বলবো লব, ভগ্নাংশের উপরে অংশকে বলে ভগ্নাংশের উপরে অংশকে বলে লব, ভগ্নাংশের উপরে অংশকে বলে লব। ভগ্নাংশের উপরে অংশকে বলে লব। যেমন 8/5 লব হলো 5, 8/5 লব হলো 5। এরপরে আমরা আসবো হর, হর কাকে বলে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি বুঝতে পেরেছো, তোমরা লিখে নিয়েছো। লব, লব কোনটাকে আমরা বলবো? ভগ্নাংশের উপরের অংশকে বলে লব। যেমন 8/5 একটি ভগ্নাংশ, ওই ভগ্নাংশের লব হলো 5, উপরের অংশ 5 হর। তাহলে ভগ্নাংশের উপর অংশ যদি হর হয় তাহলে লব, ভগ্নাংশের উপর অংশ যদি লব হয় তাহলে হর হবে ভগ্নাংশের নিচের অংশ। তাহলে ভগ্নাংশের নিচের অংশকে ভগ্নাংশের নিচের অংশকে বলে হর। যেমন 8/5 হর 8। ভেরি গুড, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে দেখে ফেলেছ। আশা করি তোমরা সবাই দেখছ। তাহলে আমরা এই পর্যায়ে আমরা কি কি আলোচনা করলাম? এই পর্যায়ে আমরা আলোচনা করলাম ভগ্নাংশের অর্থ কি, ভগ্নাংশের অর্থ ভগ্নাংশ, ভগ্নাংশ কাকে বলে, একের থেকে ছোট সংখ্যা বা ভাঙা অংশকে ভগ্নাংশ বলে। যেমন 8/5 কিন্তু একের থেকে ছোট। এরপরে একটি ভগ্নাংশে আমরা কি কি পেলাম? একটি ভগ্নাংশে আমরা দুইটা অংশ, একটা হর আর একটা লব। তাহলে লব হলো ভগ্নাংশের উপরের অংশকে বলে লব। 8/5 যদি আমাদের ভগ্নাংশ হয় তাহলে 8/5 লব পেলাম আমরা 5। 8/5 যদি আমাদের ভগ্নাংশ হয় 8/5 হর পেলাম আমরা 8। ভগ্নাংশের নিচের অংশকে বলে হর। যেমন 8/5 হর হলো 8। ভেরি গুড, তোমরা ইতিমধ্যে লিখেছ আশা করি। এরপরে আমরা পরবর্তী অংশে যাচ্ছি। আমি মুছে দিতেছি, তোমরা আশা করি দেখছো। ধন্যবাদ সবাইকে।
আবারও তোমাদেরকে ধন্যবাদ, তোমরা আমাদের অনলাইনে প্রোগ্রামের সাথে আছো আশা করি। এখন আমরা ভগ্নাংশের প্রকারভেদ। ইতিমধ্যে আমরা শিখেছি ভগ্নাংশ কি, ভগ্নাংশের হর লব সম্পর্কে। এখন ভগ্নাংশের প্রকারভেদ। ভগ্নাংশের প্রকারভেদ। ভগ্নাংশের প্রকারভেদ। ভগ্নাংশের প্রকারভেদ। তাহলে ভগ্নাংশের প্রকারভেদ তোমরা এই হেডলাইনটা লেখো। ভগ্নাংশের প্রকারভেদ। তোমরা এই হেডলাইনটা লিখেছো, ধন্যবাদ তোমাদেরকে। এখন ভগ্নাংশ কত প্রকার? ভগ্নাংশ সাধারণত 3 প্রকার। কত প্রকার? সাধারণত 3 প্রকার। আরো কয়েকটা ভগ্নাংশ আমরা পর্যায়ে আলোচনা করব, তবে সাধারণত আগে ভগ্নাংশ 3 প্রকার। যে এই ভগ্নাংশ সম্পর্কে তোমরা তৃতীয় শ্রেণীতে পড়েছো, চতুর্থ শ্রেণীতে পড়েছো, পঞ্চম শ্রেণীতে, ষষ্ঠ শ্রেণীতে, সপ্তম শ্রেণীতে ভগ্নাংশ এটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। প্রতি ক্লাসে আছে, তবে ব্যাপকতা কম নয় বেশি। তৃতীয় শ্রেণীতে একটু ধারণা, চতুর্থ শ্রেণীতে তার থেকে একটু বেশি ধারণা, পঞ্চম শ্রেণীতে তার থেকে ষষ্ঠ শ্রেণীতে আরো এগুলো উপরে যদি তোমরা আশা করি পাবা। তাহলে ভগ্নাংশের প্রকারভেদ। ভগ্নাংশ সাধারণত কত প্রকার? ভগ্নাংশ সাধারণত 3 প্রকার। ভগ্নাংশ সাধারণত কত প্রকার? 3 প্রকার। তাহলে আমরা প্রথমে এই 3 প্রকার সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর প্রকৃত ভগ্নাংশ। 1 নম্বর কি? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ আমরা একসাথে প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা, প্রকৃত ভগ্নাংশের উদাহরণ একসাথে আমরা আলোচনা করে যাব, বারবা রিপ্লাই না করা থেকে। তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। তোমরা খাতা কলম না লেখো। প্রথম লেখো, যে ভগ্নাংশের হর লব থেকে বড়। হর লব থেকে বড়। যে ভগ্নাংশের হর লব থেকে বড়। যে ভগ্নাংশের হর লব থেকে বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। ইতিমধ্যে আমরা হর লব সম্পর্কে জেনেছো না তোমরা? ধন্যবাদ। ইতিমধ্যে আমরা হর লব সম্পর্কে জেনেছি, এই জন্য এখানে আমাদের আর কোনো সমস্যা হবে না। যে ভগ্নাংশের হর লব থেকে বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে ভগ্নাংশের হর লব দুটো অংশ আছে। এখন আমরা বললাম কি, আমরা জানলাম যে ভগ্নাংশের হর লব থেকে বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে যেমন একটা উদাহরণ বলো। আমরা উদাহরণ বলতে পারতেছি কি, যেমন 7/5। 7/5। তাহলে আমাদের ডেফিনিশনের সাথে উদাহরণের সাথে মিলছে কিনা মিলে দেখো তোমরা। ভেরি গুড। যেমন এখানে হর 7 লব 5। তাহলে হর লব থেকে বড়। তাহলে হর 7 5 থেকে বড়। তাহলে আমাদের সংজ্ঞার সাথে, আমাদের উদাহরণের সাথে অবশ্যই মিলছে। তাহলে 7/5 কে আমরা একটা কি বলতে পারবো? প্রকৃত ভগ্নাংশ। এরপরে 2 নম্বর হলো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। এটা অপ্রকৃত ভগ্নাংশ স্বাভাবিক অবস্থায় প্রকৃত ভগ্নাংশের বিপরীত। প্রকৃতর বিপরীত অপ্রকৃত। তাহলে প্রকৃতর বিপরীত হলে আমরা বলবো যে ভগ্নাংশের হর লব থেকে ছোট। যে ভগ্নাংশের হর লব থেকে ছোট। দেখো যে ভগ্নাংশের হর
থেকে ছোট তাকে অবকৃত ভগ্নাংশ বলে। তাকে কি বলে? অবকৃত ভগ্নাংশ বলে। যে ভগ্নাংশের হর লব থেকে ছোট তাকে অবকৃত ভগ্নাংশ বলে। যেমন তাহলে তোমরা একটা উদাহরণ দেখো, যেমন 5 ভাগের 7 হর 5 লব 7, তাহলে হর লব থেকে ছোট। তাহলে আমরা দেখলাম যে হর 5 লব 7 থেকে ছোট। তাহলে আমরা জানলাম অবকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের হর লব থেকে ছোট তাকে অবকৃত ভগ্নাংশ বলে। তাহলে আমরা এখানে এই পাঠে আমরা কি জানলাম? আমরা ভগ্নাংশের প্রকারভেদের মধ্যে ভগ্নাংশ সাধারণত 3 প্রকার। প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের হর লব থেকে বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে, যেমন 7 ভাগের 5। অবকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের হর লব থেকে ছোট তাকে অবকৃত ভগ্নাংশ বলে, যেমন 5 ভাগের 7। ভেরি গুড, তোমরা ইতিমধ্যে লিখেছ। তাহলে আমরা এরপরে আমরা 3 নম্বর হলো মিশ্র ভগ্নাংশ। 3 নম্বর হলো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ আমরা প্রকৃত ভগ্নাংশ জানলাম, আমরা অপ্রকৃত ভগ্নাংশ জানলাম, আমরা এরপর আমরা মিশ্র ভগ্নাংশ যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে একটি অপ্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে। যে ভগ্নাংশে দেখো তোমরা, যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে, একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন 1 সমস্ত 6 ভাগের 5। দেখো আমাদের সংখ্যার সাথে উদাহরণ মিলছে কিনা? আমরা বলতেছি যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। পূর্ণ সংখ্যা বলতে কি বুঝি আমরা? পূর্ণ সংখ্যা হলো 1 2 3 4 5 6 7 8 9, 1 থেকে 9 পর্যন্ত এই অঙ্ক সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলি। তাহলে 1 হলো পূর্ণ সংখ্যা। 1 হলো কি? এখানে কি? এখানে আমরা জানি এখানে 1 কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। 1 পূর্ণ সংখ্যা। 1 পূর্ণ সংখ্যা। আর 6 ভাগের 5, এই 6 ভাগের 5 এটা প্রকৃত ভগ্নাংশ। কারণ আমরা আগে প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে জানলাম যে ভগ্নাংশের হর লব থেকে বড়, তাহলে 6 ভাগের 5 থেকে 6 বড়, তাহলে প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের এখানে 1 পূর্ণ সংখ্যা, 6 ভাগের 5 হলো প্রকৃত ভগ্নাংশ। 1 পূর্ণ সংখ্যা, 6 ভাগের 5 প্রকৃত। 1 পূর্ণ সংখ্যা, 6 ভাগের 5 প্রকৃত ভগ্নাংশ। এখানে 1 পূর্ণ সংখ্যা, 6 ভাগের 5 প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা জানি যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে একটি অপ্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। তাহলে আমরা 1 সমস্ত 6 ভাগের 5 তে একটা মিশ্র ভগ্নাংশ বলতে আমাদের কোনো আর অসুবিধা হচ্ছে না। তাহলে এছাড়াও
এছাড়াও আমরা আরো আরো কয়েকটি ভগ্নাংশ সম্পর্কে জানবো। সমতুল ভগ্নাংশ, এছাড়া আমরা আরো কয়েকটি ভগ্নাংশ সম্পর্কে জানবো। তোমরা আশা করি দেখেছ। ধন্যবাদ সবাইকে। এছাড়া আরো কয়েকটা ভগ্নাংশ সম্পর্কে আমরা জানবো, যেমন সমতুল ভগ্নাংশ, যেমন সমতুল ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ কি? সমতুল ভগ্নাংশ হলো কোন ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ ও ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলে। কি? তাকে ওই ভগ্নাংশের সমতুল। মনে রাখবে সমতুল ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। মনে রাখবে, আবার বলতেছি আমি, মনে রাখবে সমতুল ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। আর একটা ভগ্নাংশের একাধিক সমতুল ভগ্নাংশ হয়। কি হয়? একাধিক সমতুল ভগ্নাংশ। তাহলে আমরা সেটা লিখি। কোন ভগ্নাংশের হর ও লবকে শূন্য ছাড়া একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে কোন ভগ্নাংশের হর ও লবকে শূন্য ছাড়া একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলে। সমতুল ভগ্নাংশ বলে। যেমন 3/1 সমতুল ভগ্নাংশ আমরা কি পাবো? সমতুল ভগ্নাংশের সংজ্ঞা হলো কোন ভগ্নাংশের হর ও লবকে শূন্য দ্বারা, শূন্য দিয়ে গুণ করা যাবে না। শূন্য দিয়ে গুণ করলে তো তার মানে পরিবর্তন হয়ে যাবে। শূন্য ছাড়া একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলে। ওই নির্দিষ্ট ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। 3/1, তাই 3/1 এর সমতুল ভগ্নাংশ আমরা কিভাবে বার করব? দেখি, বার করে আমরা 3/1 কে 2 দিয়ে গুণ করা হলো, হর ও লবকে 2 দিয়ে গুণ করা হলো, তাহলে 2 একে 2, 3 দুগুণে 6। আবার 3/1 কে হর ও লবকে 3 দ্বারা গুণ করা হলো, 3 একে 3, 3 3 9। তাহলে আমরা 3/1 কে 6/2 ভগ্নাংশ পেলাম, 9/3 ভগ্নাংশ পেলাম। 4 দিয়ে গুণ করলে আবার 4 একে 4, 12/4 পাবো। এইভাবে একটি সমতুল ভগ্নাংশের একটি ভগ্নাংশের একাধিক সমতুল ভগ্নাংশ পাবো। দেখো, আমি আগে বলেছি সমতুল ভগ্নাংশের কোনো মানের কি হয় না, মানের পরিবর্তন হয় না। তাহলে আমরা প্রমাণ করে দেখি মানের পরিবর্তন হয় না। কিভাবে মানের পরিবর্তন হয় না প্রমাণ কিভাবে করব? দেখো, এই 3/1 কে আমরা 2 দিয়ে গুণ করা হর ও লবকে 6/2 দেব। এখন যদি আমরা ওই 6/2 কে একই সংখ্যা দ্বারা ভাগ করা হয়, আবার আমরা 3/1 পেলাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো মানের কোনো পরিবর্তন হয় নাই। ভাগ করার পরে আবার 3/1, 6/1, আবার ভাগ করার পরে একই সংখ্যা দ্বারা ভাগ করার পরে একই সংখ্যা দ্বারা গুণ করার পরে যেটা পেলাম, আবার একই সংখ্যা দ্বারা ভাগ করার পরে সেইটাই আমরা পেলাম। তাহলে ভেরি গুড, তোমরা ইতিমধ্যে দেখেছো। আরো এরপর আমরা বলতে পারি সমহর ভগ্নাংশ, বিপরীত ভগ্নাংশ, সমলব ভগ্নাংশ। তোমরা সবাই খাতা লিখেছ, ধন্যবাদ সবাইকে। এরপরে আমরা কি বলতে পারি? আমরা
সমহর ভগ্নাংশ বলতে পারি। সমহর ভগ্নাংশ, সমহর ভগ্নাংশ, সমহর ভগ্নাংশ, সমহর ভগ্নাংশ, সমহর ভগ্নাংশ হলো যে ভগ্নাংশে খ সমান। কতগুলো ভগ্নাংশ থাকবে সেগুলা খ সমান। কতগুলো ভগ্নাংশ থাকবে সেগুলা খ সমান। তাহলে সমহর ভগ্নাংশ। এরপরে আমরা বলতে পারি যে সমলব ভগ্নাংশ, যে ভগ্নাংশে অনলাইন ক্লাস বেশি করে সময় দিতে তোমরা বিরক্ত হয়ে যাবে, আমি শেষ করে দিচ্ছি। সমলব ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব সমান। কতগুলো ভগ্নাংশ থাকবে লব সমান, তাহলে সেটা হলো সমলব ভগ্নাংশ। তারপরে বিপরীত ভগ্নাংশ, যে ভগ্নাংশে হরকে লব, লবকে হরে পরিণত করে তোমরা জানো। ধন্যবাদ তোমাদেরকে। তাহলে বিপরীত ভগ্নাংশ আমরা জানলাম। বিপরীত ভগ্নাংশ, বিপরীত ভগ্নাংশ আমরা জানলাম। ভেরি গুড। তোমরা ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশের প্রকারভেদ, হর লব সম্পর্কে ইতিমধ্যে জেনেছ। তাহলে সবাই খাতা কলম নাও, বাড়ির কাজ, বাড়ির কাজ লেখো। বাড়ির কাজ হলো ভগ্নাংশ। আমরা আজকে আলোচনা করেছি ভগ্নাংশ, ভগ্নাংশের প্রকারভেদ,